মঞ্জুর সকাল সকালও ভেবেছিল NT1 এসে একটু কামিয়ে নিয়ে যাবে, বহুদিন পরে ডেট পেলো, কিন্তু সকালে এসেই ওর 50 টাকা খসে গেছে। কলিং মিল আছে। लवली हम स्टोरी पे रिजिता का देखे हैं, हम उसका सब्सक्राइबर है। आई स्वेयर সত্যি ব্যাগটা নিয়ে প্রবলেম, আমার বসা নিয়ে প্রবলেম, নাকি আপনার আমার ফোনটা দেখছি সেটা নিয়ে প্রবলেম, কোনটায় প্রবলেম? বলছো তুমি জাস্ট ডিনারটা শেষ করলাম। আজকে হচ্ছে 18 তারিখ 17 তারিখ, ইয়েস আজকে 17 তারিখ। 18 তারিখ অনেকদিন পর আবার শুটিংয়ে যাব, তার জন্য অ্যাকচুয়ালি ব্লগটা করছি আর কি। কারণ আমি বাড়িতে বসে থাকি, তো তার জন্য আমার ব্লগ করতে ইচ্ছে করে না। একবার ভাবি যে ঠিক আছে ডেলি ব্লগ করবো, কিন্তু ডেলি ব্লগে অনেক চাপ। যাই হোক, সকালবেলা উঠতে হবে, কালকে 9টার সময় কল টাইম। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, 8:30 যাবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো ব্লগটা দেখো। গুড মর্নিং হবে, তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাই। গুড মর্নিং। 5:30 বেজে গেছে এখন। আমি জাস্ট একটু কফি খেয়ে বেরোবো। পৌনে 6টা বেজে গেছে। এবার আমি বেরিয়ে একটুখানি কোথাও এক্সারসাইজ করে একটু ঘুরে সাইকেলিং করে বাড়ি আসতে হবে। তারপরে এসে সব কিছু করে আবার শুটিংয়ে যেতে হবে। তো আজকে এটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে। চলো, এই হচ্ছে কানে হেডফোনটা অন করে নিই। এই হচ্ছে ভরসা, গান চলে আর সাইকেল চলে। তালা দেওয়া, তালাটা খুলতে হবে আগে। তালা মালা খুলতে যদিও আমার সাইকেলটা এত প্রবলেম করছে, কট 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 প্যাডেল মারলে আওয়াজ করছে, আর ব্রেকটা লেগে যাচ্ছে হচ্ছে ইয়েতে, ব্রেকটা লেগে যাচ্ছে চাকার মধ্যে, তো স্পিডও উঠছে না ঠিক করে। তো আমি কী করবো এবার? মানে আমি রাসবিহারীর আগে পর্যন্ত এসে মনে হলো যে না, আর দূর যাওয়া উচিত নয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু রবীন্দ্র সরোবর লেকেই ঢুকি। তো এই দেখো রবীন্দ্র সরোবর লেকে এলাম আমি। ছটা 43 বাজে, বেশিক্ষণ বসে থাকাও যাবে না, কারণ হচ্ছে গিয়ে আমাকে আবার রেডি হতে হবে। 7:30-এর উপরে বাজে, আর আমি ভাবলাম যে এখানে একটু আটা রুটি করবো, কিন্তু তার পরক্ষণে আমার মনে হলো যে আটা রুটি করার পরে তো আমাকে একটা, আচ্ছা লাইটটা এদিকে, আটা রুটি করার পর আমাকে একটা তরকারি করতে হবে, যেটা করতে আমার দেরি হয়ে যাবে, আমার 9টার মধ্যে বেরোতে হবে। সো এখন ভাবলাম যে না, ডিম সেদ্ধটা বসিয়েছি, আর সঙ্গে এখান থেকে ব্রাউন ব্রেড আর বাটার, এই ভরসা ছোলা ভেজানো আছে, খেয়ে বেরিয়ে যাবো। স্টুডিওতে গিয়ে আরেকটা পাবোই ব্রেকফাস্ট, ওখানেও একটু কিছু খেয়ে নেবো। চলো, তো আমি এতক্ষণ ভুলেই গেলাম যে শ্যাডোর খাওয়ার করা নেই, আমাকে শ্যাডোর খাওয়াটাও করতে হবে। তো প্রেশারে আমি শ্যাডোর খাওয়ার একদিকে বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমার ব্রেকফাস্ট মোটামুটি 9টার মধ্যে হয়েই যাবে। ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে এবার আমি বেরোবো। মোটামুটি 9:15 বাজে, আমার ঘড়ি ফার্স্ট আছে। আর পড়ে যাচ্ছে ফোন, ঘড়িটা লাগাতে হবে।
অ্যান্ড এটা আমি। আস্তে আস্তে একটা ঝামেলা হয়ে গেছে এর মধ্যে। আমি অটোর মধ্যে বসে আছি, ব্যাগটাকে আমার কোলে নিয়ে আমি ফোন দেখছি অ্যাজ ইউজুয়াল। এবার একজন ভদ্রমহিলা উঠেছে, নামার সময় উনি আমার থেকে তাকিয়ে আমাকে বলছে যে একটু পরে বলছে। তো ভদ্রমহিলা আমার থেকে তাকিয়ে বললো যে একবার তুমি যে এভাবে ব্যাগটা নিয়ে বসে আছো, পাশের লোকটার যে প্রবলেম হতে পারে সেটা তোমার সেন্স নেই, ঠিক আছে, মোবাইল পেয়ে আর কিছু হয় না। আমি বললাম যে আপনি এতক্ষণ বলতে পারলেন না, আপনি উঠেছেন যে আমার ব্যাগের জন্য প্রবলেম হচ্ছে, বলছে এটা তোমার সেন্স থাকা উচিত ছিল। বললাম সেন্স, আমি তো এইভাবেই যাই ব্যাগ নিয়ে, তাহলে আপনার বলা উচিত যে আমি মাঝখানে বসবো। বলছে আপনি বলছে আমি পড়ে যেতে পারতাম। মানে আমার দেখছি ব্যাগটা ওনার শরীরে রাখছেন, অতটুকু জায়গা নিয়ে অতটা জায়গা নিয়ে বসে আছে। আমার পাশে আরেকজন মহিলা ছিল, উনি আবার বলছে কি বলছে এগুলো। আমি বললাম আপনার কি প্রবলেম, আমার ব্যাগটা নিয়ে প্রবলেম, আমার বসা নিয়ে প্রবলেম, নাকি আমার ফোনটা দেখছি সেটা নিয়ে প্রবলেম, কোনটায় প্রবলেম? বলছে তুই আমার ছেলের বয়সী। বললাম ছেলের বয়সী মানে তার জন্য আপনি বলতে পারলেন না মুখে? তো এগুলো হয়, একদম ভালো করে দিয়েছি। তোকে ফোনটা কেন করতে আমি ভেবেছি চুলকা একটু আমাকে কন্টেন্ট দে ভাই। তারপরে কেন আমি এটা প্যান্ট আটকে ছিল, নতুন ইউটিউবার হয়েছিস, আমাকে একটুখানি। আমি নতুন ইউটিউবার না, আমি ইউটিউব করছি, তোরা ইউটিউবার। আচ্ছা, when I will achieve 1000 subscribers then এখন তো হয়ে গেছে অনেকগুলো, 50-এর উপরে। 50 হ্যাঁ আমি তো ওটাই দেখছি। বলছে কোলাপ করলে আমি পয়সা নেই জানিস তো, 10 টাকা হলেও দিতে হয়। যাই হোক, এটা হচ্ছে টুম্পা ডলির মেকআপ রুম, ঠিক আছে। তো ও তো অনেক পুরনো ইউটিউবার, তোমরা ওকে চেনো, রিজুস ড্রিম লাইফ সেনকাটা জিনিস হয়েছে আমি বলে দিই। তখন ভিডিওটা সেটা হচ্ছে রানীকুঠির মোড়ে আমি হেঁটে আসছিলাম, তো আমাকে একটা ছেলে এরকম করছে, বারবার এরকম বুড়ো আঙুলটা দেখাচ্ছে দূর থেকে। এই জামা প্যান্টটাই পরেছিলাম, আই সোয়্যার, আমার বার্থডে দিন আমার ডেকে বললো হ্যাপি বার্থডে। ঠিক আছে, হ্যাপি বার্থডে দেখার পর কি হচ্ছে, ঠিক আছে ভাই বলছে কি হচ্ছে, হ্যাপি বার্থডে দেখার পর বলছে, আমি বললাম যে হাউ ডু ইউ নো, মানে জিজ্ঞেস করলাম বাংলাদেশে তুমি কি করে জানলে? তখন বলছে রিজু দাকে জানতে, আর রিজু দাকা দোস্ত है ना, हम इंस्टाग्राम स्टोरी पे রিজু দাকে দেখে हम उसका सब्सक्राइबर है। आई स्वेयर, সত্যি বলেছে ভাই, তোকে কল করে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই দাঁড়িয়ে গেছিস, আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দে। আমি দাঁড়িয়ে গেছি, কি হাসছে। না না সে ঠিক আছে, ঠিক আছে, আমি গোলন্দাজের সাইড আস বসে বসে স্ক্রিপ্ট করিস। এভাবে রিভিল করা যায় না জানিস তো, অর্ককে নিয়ে আলাদা এপিসোড হবে ভাই। আমি তো এটা হচ্ছে আর্টিস্ট, এটা গাছ, সেই গাছটার খোপের মধ্যে শিব ঠাকুরকে বসিয়েছে। আর যেহেতু স্টুডিওর স্ট্যান্ডগুলো দিয়ে ফোনের মধ্যে লাইভ চলছে। হ্যাঁ এটা লাইভ চলছে, আমি দেখিনি। ও রে, সবাই দেখছে, লাইভে আছে এটা। বাহ, ফ্যানটা অফ করি, ফ্যানটা অফ কর না ভাই, আওয়াজ নিচ্ছে না ফ্যানটা নেবে। কোথায় ফ্যানের সুইচ কোনটা? আচ্ছা, তো আজকে আমাদের থার্ড এডি আসেনি, মানে জয়শ্রীদি আসেনি, তো আমি নতুন শার্টও পাইনি। এই শার্টটা পরতে পরতে পুরনো হয়ে গেছে এখানটায়, তো ওই শার্টটাই পরে যাচ্ছি। কি করব, ফর্মাল ড্রেস না পরলে কি হয়? এই যেমন এই মালটা প্রচুর ফর্মাল পরে, ওর প্যান্ট সুন্দর, ফর্মাল প্যান্ট। ওটাই সিরিয়াল, এটাই সিরিয়াল, রোজ এক জামা প্যান্ট। হ্যাঁ, আমার এই ড্রেস পরেই মানে পুরো সিরিয়াল কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখবে তুমি গ্রামের মেয়ে সেজে বুঝে ঘরে শুয়ে থাকো, এটাই ঢোক না ওইখানে ঢোকে নিয়ে লাভ নেই, সবুজটাকে পাশে রাখি, ছকটা ফুট হবে। খেলাধুলা হচ্ছে কারণ ডিপ্রেসড উই আর ভেরি ডিপ্রেসড। ওরা সিন করতে করতে ডিপ্রেস, আর আমরা সিন না পেয়ে পেয়ে ডিপ্রেস। সো লুডো ইজ আর মেডিসিন, লেটস গো। এই যে আমাকে গুটি নেই, আমি খেলবো না। এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কানা নাকি না না এই দিক দিয়ে রিজু দান দাও। বাহ, 2000 years later. রিজুর সকালও ভেবেছিল NT1 এ এসে একটু কামিয়ে নিয়ে যাবে, বহুদিন পরে ডেট পেলো, কিন্তু সকালে এসেই ওর 50 টাকা খসে গেছে। প্লাস দেবায়নটাও দিতে হয়েছে, কিন্তু দেবায়নকে এখনো পাঠাইনি। ওই পাঠা পাঠিয়ে দিচ্ছি, আমি রিল গুলো, আমার রিলে টাকাটা ঢুকুক, পাঠাচ্ছি। তুই দিবি না টাকাটা? পাঠিয়ে দিই। আর আমাদের ভাইজান সব থেকে নিউট্রাল, তাই কোনো খরচও হয়নি, রোজগারও হয়নি। বেশ, সায়নদা কি হেরেছো কখনো? হেরেছো কখনো? ও চাপই নেয়নি। লুডো ইজ নট ওয়ান অফ হিজ স্ট্রং সুটস। ওই আরেক পার্টি হবে নাকি? রিলটা ভালো, আমার রোজগারটাও আবার তুলতে চাইছে, কি ড্যামদা অভিশপ্ত জিনিসটা ওখানে পড়ে আছে। কতটা না, তোমরা চিকেন খাবে নাকি? না আসো না, আজকে মনে হচ্ছে আমাদের ভেজ। মনে হচ্ছে, তুমি এখনো কনফার্ম না? মনে হচ্ছে হ্যাঁ, কেন বলো তো, আমাদের শিব পুজো না। ও
ব্যাপারটা হচ্ছে অনেকেই হয়তো বলবে যে কেন এরকম ভাবেই বিরিয়ানি খাচ্ছি, শুটিং এর আগে, কারণ আমাদের প্রোডাকশন খাওয়ার দাওয়ার দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ খাওয়ারটা কেন বন্ধ করলো সেটাই জানি না। চেকে যাবে, চেকে সব চেকে যাবে বললো আমাকে, বলছে চেকে নেবেন, চেকে যাচ্ছে। নাম তপন দাস ওরফে টিকে। না আমার তপন না ঠিক আছে, তপন দাস ওরফে টিকে। টিকে মিন্স তপন কুমার, নট ধারকাটা। আর ঠিক আছে, তোমার স্পেশাল ট্যালেন্ট যেগুলো আছে সেগুলো একটু দেখাও, কিরকম আওয়াজ, কি কি আওয়াজ? একটা বাসি আমি বানাচ্ছি, ওটা অনেক রকম মিন্স হয়। 4 চাকা গাড়ির ইন্ডিকেটার হয়, 2 চাকা গাড়ির ইন্ডিকেটার হয়, কাঠ বিড়ালি হয়, বাড়ির কলিং বেল হয়। বাড়ির কলিং বেল হচ্ছে লাভলি। 4 চাকা গাড়ি ইন্ডিকেটার, 2 চাকা গাড়ি ইন্ডিকেটার, কাঠ বিড়ালি আওয়াজ আছে। আর বাকি পাখি হচ্ছে বদ্যি পাখি থাকে, চিনিয়া বুনিয়া যেগুলো থাকে বাড়িতে ছিল, তাদের মিশানোর আর কি একটা আওয়াজ হয়, কিরকম হয়? লাভলি দাদা, থ্যাংক ইউ। হাত যাবে আরে না, ওপরে নেই, এখানেই আছে। জলের বোতল একটা খুলে, আরেকটা আমার ট্যালেন্ট দেখছি জলের বোতলের, আর জলের বোতলের হ্যাঁ, এটা কিসের আওয়াজ হবে? তুই দেখো আরেকজন পাডল চেয়াতে আসছে। এবার প্যান করবো। যাও কাটো। তো আফটার শুটিং এখন বাড়ি যাচ্ছি। দেবায়ন আমাকে বাইক করে নামিয়ে দিচ্ছে। ভাই কত টাকা বললি? খুচরো রাখবি, আমি আগে দেখবো মিটারটা আমার হাতে শুনে কত হচ্ছে। আচ্ছা ঠিক আছে। পার আঙুল 10 এই বাইক তো ভাই মানে কেউ দিলে মানে চুরো চুরি করবে না। না, এটা অ্যাকচুয়ালি আমার বাইক না, আমি আগেই বলেছি ব্লগের শুরুতেই, বাইকটা নিয়ে আমি বেরিয়েছি। মানে আমার ব্লগে দেবায়ন গুপ্তা অফিসিয়াল, হ্যাঁ এই তো টুক করে প্রমোশন করে দিয়েছে। ওখানে তোমরা দেখবে যে এই বাইকটা বাপি সাহা বলে এক ব্যক্তি, যে ব্যক্তি খেটে খায়, আমার খুব ভালো বন্ধু, আমাদের মতো মেকআপ করে খায়। আচ্ছা, মেকআপ করতেও পদের রস লাগে জানিস তো। যাই হোক, আমি ব্লগে অনেক কিছু বলে দিই। তো এই ব্লগটা আর বড় করছি না, অনেকটা হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। টিল নাও ভালো, টিল দেন ভালো থেকো, আমাদের টিল নাও বলছি। যাই হোক, টাটা সবাইকে।